বাংলাদেশের উন্নয়ন আসলে কোনোভাবেই সম্ভব না। প্রধানমন্ত্রী বা উপদেষ্টা বা রাষ্ট্রপতি আসলে যে কেউ আসুক, আমার জানা মতে বাংলাদেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব না। এখন আসলে বলতে পারেন যে কেন বাংলাদেশের উন্নয়ন কেন সম্ভব না। ছোট্ট করে একটা কথা আছে, গ্রামের আঞ্চলিক ভাষায় মানুষ কয় যে খাবে না যখন মা কালী কেন। ঠিক সেম আর একটা ঘটনা ঘটছে রিসেন্টলি। মারবি যখন খাওয়ালে কেন, তুবজলের যে বিষয়টা, তুবজলকে মারবে তারা, তাহলে খাওয়ানোর কি দরকার ছিল? ঠিক সেম টু সেম একটা বিষয় কি করছে যে তোমরা যখন ইলিশ দিবাই ইন্ডিয়ারে বা ভারতরে, তো তোমরা কেন এটা আগে বলছিলে যে ইন্ডিয়াকে বা ভারতকে ইলিশ দিবা না? প্রথম তোমরা ইলিশের একটা আইস, জাস্ট একটা আইস, আমাদের কিশোরগঞ্জের গ্রাম্য ভাষায় আইসলা, এটা তোমরা দিতে ইচ্ছুক না। ঠিক আছে, 5 তারিখ শেখ হাসিনা দেশ থেকে চলে গেছে, এরপরে আমাদের ইউনূস সাহেব বসছে উপদেষ্টা হিসাবে। তো আমরা কি চিন্তা করছি, দেশের উন্নয়ন হবে, আমাদের কাছ থেকে ইন্ডিয়া কোনো সুবিধা পাবে না, এরকম বিভিন্ন আমরা কথা শুনছি, দেশ উন্নয়নের দিকে আগাইতেছে। কিন্তু এট লাস্ট কী হইল, 3000 টন ইলিশ বাংলাদেশ থেকে ওই দেশে পাঠানো হয়েছে। কেন? এখন আসলে ইলিশ পাঠানোর বদলে তো আমরা তো ডলার পাইতেছি, এটা একটা লজিক দেশের উন্নয়নের জন্য। অরিজিনালি মানুষের প্রশ্ন হইল যে তোমরা যখন দিবাই, তো আগে কেন বলছো যে পাঠাবা না? এটা কেন বলছিলাম? মানুষের এই প্রশ্নের সম্মুখীন আসলে এখন সবাই হইতেছে। টুকটাক যারা ভিডিও ক্রিয়েট করে, ইউটিউবার বলেন বা ফেসবুকে যারা ভিডিও আপলোড করে, তারা সবাই কিন্তু একই প্রশ্ন, যে তোমরা যখন দিবাই, তো আগে কেন বলছিলা যে তোমরা ইন্ডিয়াকে কোনোভাবে হেল্প করবে না? এই প্রশ্নের সম্মুখীন আসলে কে হতে চলেছে বা কে হবে? মানুষের এই প্রশ্নের অ্যান্সার যারা আসলে ইলিশ পাঠাইতেছে, যারা দেশ চালাইতেছে, তারাই দিবে। কিন্তু আসলে বাংলাদেশের মানুষ আশাবাদী ছিল যে ইন্ডিয়া আমাদের কাছ থেকে কোনোভাবে ইলিশ পাবে না। কারণ এটা আসলে তারা কোন ক্ষোভে বলছিল? এর প্রধান কারণ ছিল যে একই ইলিশ আমাদের দেশে তৈরি হয়, এটা ইন্ডিয়া গিয়া এর দাম অনেক কইমা যায়, তা আমাদের নিজের দেশের ইলিশ কেন আমাদের বেশি দামে খাইতে হবে? ঠিক এই জন্য কিন্তু তারা এই প্রশ্নের সম্মুখীন করতেছে। জাস্ট কথা একটাই, যে তোমরা যখন তাদেরকে দিবাই, তো আগে কেন বলছিলে যে ইলিশ বা কোনো কিছু বাংলাদেশ থেকে পাঠানো হবে না?